তাদের আগে জান যাওয়ার আগে আল্লাহ তাআলা তাদেরকে ডাকবেন, ডেকে এমনভাবে কাছে আনবেন যে আল্লাহর হাতের বাজু, যে আল্লাহর হাতের বাহু, এই হাতের বাহুর নিচে তার মাথাটা চলে আসবে বান্দার। তখন আল্লাহ জিজ্ঞাসা করবেন, এই বান্দা, তুমি অমুক দিন এই পাপ করো নাই? আল্লাহর সামনে তো মিথ্যে বলার কোনো ক্ষমতা নাই, বলবে আল্লাহ আমি তো করেছি। তখন বান্দা ঘাবড়িয়ে যাবে যে আমরা তাহলে বোধহয় আমাদের শাস্তি হবে, আমরা বোধহয় মুক্তি পাবো না। তখন আল্লাহ বলেন যে তোমার এই পাপগুলি আমি দুনিয়াতে গোপন রেখেছিলাম, আমি এখন এগুলি তোমাদেরকে আমি ক্ষমা করে দিলাম, যাও তোমরা বিনিশ হয়ে জান্নাতে চলে যাও। এই জন্য পাপ মানুষের জীবনে হয়েই যেতে পারে, এই দুনিয়াটা পাপেরই জায়গা, এখানে পাপ হতেই পারে। এগুলি হয়ে যাওয়ার পরে এগুলি নিয়ে যেন গল্পগুজব না করা, এগুলি নিয়ে আনন্দ উৎসব না করা, এটা নিয়ম। তার কারণ যদি আপনার পাপ আপনার মধ্যেই সীমাবদ্ধ থাকে তাহলে আপনাকে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। আর যদি এগুলো নিয়ে আপনারা গল্প গুজব একের সাথে আর একের সাথে আলাপ করেন, আনন্দ উৎসব এগুলো নিয়ে, তাহলে এগুলো কিন্তু আপনার দলিল হয়ে গেল, আপনি নিজেই সাক্ষী বানালেন অন্য লোকদেরকে আপনার অপরাধের জন্য। কাজে এগুলো আপনি বিচারের সম্মুখীন হবেন। এই জন্য এই কথাগুলো এখান থেকে আমরা এভাবে বুঝতে পারি। সম্মানিত মুসল্লিন ইকরাম, আমরা সূরা মোমেন থেকে আজকে ধারাবাহিকভাবে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। সূরা মোমেন, এটা আবার সূরা গাফেরও এটার নাম আছে, সূরা গাফের। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলিম। হামিম এটা আয়াতে মুতাশাবিহাত, এর অর্থ আল্লাহ ভালো জানেন। তানজিলুল কিতাবে, ইয়া অবতীর্ণ কিতাব, মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে, আল আজিজুল আলিম যিনি মহা পরাক্রমশালী এবং মহাজ্ঞানী, তার পক্ষ থেকে এই কোরআন অবতীর্ণ। তিনি কে? আজিজুল আলিম আল্লাহ তাআলা। তার গুণ কি? গাফিরুল যামবি, তিনি গুনাহ ক্ষমা করেন, মানুষের পাপ অপরাধ এগুলি তিনি মাফ করেন, ক্ষমা করেন। কাবিলুত তওবে, তিনি মানুষের তওবা কবুল করেন। শাদীদুল ইকাবে, তিনি কঠিন শাস্তি দান করেন। জিত্তাওলে, এবং তিনি অত্যন্ত প্রশস্ততার মালিক। লা ইলাহা ইল্লাহুয়া, নাই কোনো ইলাহ তিনি ব্যতীত। ইলাহিল মাসির, তারই নিকট সকলের প্রত্যাবর্তন। আল্লাহর বৈশিষ্ট্য, আল্লাহর গুণগুলো এখানে বর্ণনা করালো। আল্লাহর বৈশিষ্ট্য কি? গাফিরুল যামবে, কাবিলুত তওবে, তিনি গুনাহ মাফ করেন, মানুষের তওবা কবুল করেন। শাদীদুল ইকাব, আবার তিনি কঠিন শাস্তি দান করেন। জিত্তাওল, তিনি প্রশস্ততার মালিক, সমস্ত জিনিসের প্রশস্ততা তার কাছে, কোনো জিনিসের অভাব আল্লাহর কাছে নাই। লা ইলাহা ইল্লাহুয়া ইলাইহিল মাসির, নাই কোনো ইলাহ আল্লাহ ব্যতীত, তার কাছেই সকলের প্রত্যাবর্তন, সকলেই আমরা তার কাছেই ফিরে যাব। মায়ু জায়দুলু ফি আয়াতিল্লাহ ইল্লাল্লাযিনা কাফারু, আল্লাহ বলেন মায়ু জায়দুলু ফি আয়াতিল্লাহ, তর্ক করে না কেউ আল্লাহর আয়াতসমূহ নিয়া, ব্যতীতরা, ইল্লাল্লাযিনা ব্যতীতরা, কাফারু যারা কুফরি করে। ফালা ইয়াগরুরকা তাকাল্লুবুম ফিল বিলাদ, আপনাকে যেন প্রবঞ্চনায় না ফেরায়, ধোকায় না ফেরায়। তাকাল্লুম ফিল বিলাদ, তাদেরকে তাদের শহরে ঘোরাফেরা, শহরে তারা ঘোরাফেরা করছে, আনন্দ করে বেড়াচ্ছে, এইটা দেখে যেন আপনি ধোকায় না পড়েন যে ওরা তাহলে কি ভালো পথে আসে কি না, বা ওরাই ভালো কি না, এরকম ধোকায় যেন আপনি না পড়েন। ওদের এই শহরে ঘোরাফেরা এটা সামান্য সময়ের জন্য, এরপরেই তারা শাস্তির সম্মুখীন হবে। কাযযাবাত ক্বাবলাহুম কওমু নূহ, মিথ্যা সাব্যস্ত করেছে এর আগে নূহ আলাইহিস সালামের জাতি। নূহ আলাইহিস সালামের জাতি নূহ আলাইহিস সালামকে মিথ্যা সাব্যস্ত করেছে। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন তার জাতিকে। তো আল্লাহ বলেন কাযযাবাত ক্বাবলাহুম কওমু নূহ, মিথ্যা সাব্যস্ত করেছে এর আগে নূহ আলাইহিস সালামের জাতি নূহ আলাইহিস সালামকে। আহজাব মিন বাদিহিম, এবং আরও অনেক দল তারপরে।
নূহ আসলামের পরে অনেক দল আসছে, মুহাম্মদ সাল্লাম পর্যন্ত বিশাল দল, একের পর এক বিভিন্ন দল আসে। হাম্মাদ কুল্লু উম্মাতেম বে রাসূলহিম, এবং ইচ্ছা করেছে প্রত্যেক উম্মাত তাদের রাসূলের সাথে কি ইচ্ছা করেছে, লিয়া খুজুহু, যে তারা রাসূলকে পাকড়াও করবে, বা যা দিলু বেল বাতেল, এবং বাতেল নিয়ে তারা তর্কে লিপ্ত হবে, লিইউযহিদু বিল হক, যাতে করে তারা সত্যকে বিপন্ন করতে পারে, সত্যকে ধ্বংস করতে পারে। আল্লাহ বলেন ফাকাস্তুহুম, আমি তাদেরকে পাকড়াও করেছি, তারা রাসূলকে ধরতে পারে নাই, রাসূলের সাথে বেয়াদবি করতে পারে নাই, আমি সে সুযোগ তাকে দেই নেই। ফাকাস্তুহুম, আমি তাদেরকে পাকড়াও করেছি। ফাঁকা নাই কাপ, কীরূপ ছিল আমার শাস্তি। আল্লাহ বলেন এই জাতিগুলি যে নূহ আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাম পর্যন্ত বহু জাতি পৃথিবী ধ্বংস হয়েছে, আল্লাহ বলে তার শাস্তিটা কীরকম ছিল, কত ভয়ঙ্কর। কাযালিকা হাক্কাত কালিমাতু রাব্বিকা আলাল্লাযীনা কাফারু আন্নাহুম আসহাবুন নার। কাযালিকা, এভাবেই হাক্কাত কালিমাতু রাব্বিকা, স্থির হয়েছে, চূড়ান্ত হয়েছে আপনার রবের বাণী, আলাল্লাযীনা কাফারু, তাদের উপরে যারা কাফের, আন্নাহুম আসহাবুন নার, এবং নিশ্চয়ই তারা জাহান্নামের অধিবাসী হবে। আল্লাযীনা ইয়াহমিলুনা আরশা, যারা আরশ বহন করে, আল্লাহর আরশ বহন করে। এটা কোরআনে বলা আছে, যেদিন বিচারের মাঠে আল্লাহ তাআলা সিংহাসন নিয়ে যাবেন, সেই দিন আল্লাহর আরশ বহন করবে 8 জন ফেরেশতা। ইয়াহমিলু ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া, ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। এটা কোরআনে বলা আছে যে যেদিন আরশ বহন করে সিংহাসন নিয়ে যাওয়া হবে, সেদিন 8 জন ফেরেশতা আরশ বহন করবে। এখানে কয়জনে বহন করে এটা সংখ্যা বলা নাই, তবে তাফসীর কারকে বলে যে 4 জনে, 4 জনেই সাধারণত আরশ বহন করে। কিন্তু যেদিন আরশ বিচারের জন্য মাঠে আনা হবে, বিচারের মাঠে হাসরের ময়দানে, সেই দিন 8 জন ফেরেশতা আল্লাহর আরশ বহন করবে, সিংহাসন বহন করবে। আল্লাযীনা ইয়াহমিলুনা আরশা, যারা আল্লাহর আরশ বহন করে, ওমান হাওলাহু, যারা আরশের চারপাশে আছে, ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তারা পবিত্রতা ঘোষণা করে আল্লাহর, ওয়ুমিনুনা বিহি, এবং আল্লাহর প্রতি তারা বিশ্বাস স্থাপন করে, ওয়াস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু, এবং তারা ক্ষমা প্রার্থনা করে তাদের জন্য যারা ঈমানদার, মুমিন বান্দা যারা আল্লাহর কাছে তওবা করে, তাদের জন্য ওই ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে। রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা, হে আল্লাহ, প্রশস্ততা রেখেছেন আপনি কুল্লা শাইইন, সকল বস্তুর মধ্যে আপনি প্রশস্ততা, আপনার সব জিনিসের মধ্যে প্রশস্ততা আপনার আছে, কোনো অভাব নাই। রাহমাতাও ওয়া ইলমা, রহমতের দিক থেকেও প্রশস্ততা, ইলমের দিক থেকেও সব জিনিসে প্রশস্ততা, ইলমে কোনো অভাব নাই যে আপনি কোনো জিনিস জানেন না, এমন কিছু নাই। অতএব ফাগফির লিল্লাযীনা তাবু, আপনি ক্ষমা করেন তাদেরকে যারা তওবা করেছে, ওয়াত্তাবউ সাবিলিক, এবং যারা আপনার রাস্তা অবলম্বন করেছে, ওয়াকিম আযাবাল জাহিম, এবং তাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। তাহলে আরশ বহনকারী ফেরেশতারা এবং আরশের আশপাশে যে ফেরেশতারা অবস্থান করছে, তারা সর্বদা আল্লাহর কাছে মুমিন বান্দাদের জন্য দোয়া করতে থাকে। এবং সেখানে এখানে একথা বলা আছে, ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা, আপনার রহমতও অত্যন্ত ব্যাপক এবং আপনার ইলম জ্ঞানও অত্যন্ত ব্যাপক। কাজে আপনি জানেন যে কে ক্ষমা পাওয়ার যোগ্য, কে সঠিকভাবে আপনার কাছে তওবা করেছে। তো ফাগফির লিল্লাযীনা তাবু, অতএব আপনি ক্ষমা করেন তাদেরকে যারা তওবা করেছে, ওয়াত্তাবউ সাবিলাক, এবং যারা ইত্তেবা করেছে আপনার রাস্তা যারা অনুসরণ করেছে, তাদেরকে আপনি ক্ষমা করুন। ওয়াকিম আযাবাল জাহিম, এবং তাদেরকে জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দান করুন। এই বলে বলে আল্লাহর আরশ বহনকারী ফেরেশতারা এবং আল্লাহর আরশের আশপাশে যে ফেরেশতারা অবস্থান করছে, তারা এই বলে মুমিনদের জন্য দোয়া করে। তার কারণে এই ফেরেশতাদের কোনো চিন্তা ভাবনা নাই যে খাবে কি, সংসার আছে, ছেলেমেয়ে আছে, এরকম কোনো চিন্তা ফেরেশতাদের নাই। তারা একভাবে সৃষ্টি, তাদের কোনো রেজেকের কোনো ব্যবস্থা নাই। তারা একভাবেই, যেভাবে আল্লাহ সৃষ্টি করে ওইভাবেই তারা আছেন এবং ওইভাবেই তারা থাকবেন তাদের শেষ সময় পর্যন্ত। কাজে এই ফেরেশতারা সবসময়
মুমিন বান্দাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে, এটা মুমিন বান্দার বড় ফজিলত আল্লাহ বর্ণনা করেছেন এখানে। আচ্ছা, এই ফেরেশতা আরও কি বলে, রব্বানা ওয়াদখিলহুম জান্নাতিন আদনিন, হে আমাদের রব, আদখিলহুম প্রবেশ করান আপনি তাদেরকে জান্নাত আদনিন চিরস্থায়ী জান্নাতে, আল্লাতি ওয়াতাহুম যে জান্নাতের ওয়াদা আপনি তাদের সাথে করেছেন, অমান সলামিন আবাহিম এবং যারা যোগ্যতা রাখে তাদের পিতামাতা হতে, এই মানুষগুলি এবং এদের পিতামাতা হতে যারা যোগ্যতা রাখে তাদেরকে আপনি ক্ষমা করেন, ওয়া জওয়াজিম এবং তার স্ত্রীর মধ্য থেকে, যুররিয়াতিহিম এবং তাদের সন্তানদের মধ্য থেকে, ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, নিশ্চয়ই আপনি আজিজ মানে পরাক্রমশালী এবং মহাকৌশলী। এখানে দেখেন ফেরেশতারা দোয়া করলো কার জন্য, এখানে আবার দেখেন রব্বানা ওয়াদখিলহুম জান্নাতে আদনিল্লাতি ওয়াদতাহুম, হে আল্লাহ আপনি প্রবেশ করান তাদেরকে জান্নাতে যে জান্নাতের প্রতিশ্রুতি তাদেরকে আপনি দিয়েছেন, এক অমান সালামের আবাহিম এবং যারা যোগ্যতা রাখে তাদের পিতামাতা হতে তাদেরকেও আপনি ক্ষমা করেন, জান্নাতে প্রবেশ করার অধিকার দিন। 3 নম্বর ও আজওয়াজিম এবং তার স্ত্রীগণ, যুররিয়াতিহিম তাদের সন্তানগণ, এদেরকেও আপনি জান্নাতে প্রবেশ করার অধিকার দান করুন। এখন আজকাল এবার একদলে বলছে যে জান্নাতে আত্মীয় স্বজনের সাথে দেখা হবে না, এরা তারা কোন কেতাবে পেয়েছে আমরা জানি না, আল্লাহর কেতাবে কোরআনে পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন যে আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিচ্ছেন যে আপনি কারা কারা, প্রথম হলো যাদেরকে আপনি প্রতিশ্রুতি দিয়েছেন, তারপরে হলো তাদের পিতামাতা, তারপর তাদের স্ত্রীগণ, তাদের আওলাদগণ, তারা কে বাকি থাকলো আর, এই সবার জন্যই ফেরেশতারা দোয়া করেন সবাই যেন জান্নাতে প্রবেশ করতে পারে। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনি মহাক্ষমতার মালিক এবং মহাকৌশলী। ওয়াকিমুস সাইয়্যাত এবং রক্ষা করুন তাদেরকে অপরাধ থেকে, পাপ থেকে তাদেরকে বাঁচান। এই পৃথিবী পাপের জায়গা, এখান থেকে পাপ থেকে মুক্ত থাকা বড় কঠিন কাজ। আমাদের তাকে সাইয়্যাত ইয়াউমাইদিন এবং যে রক্ষা পাবে সেই দিন অপরাধ থেকে, খারাপ কাজ থেকে, ফাঁকা দরামতে আপনি তার প্রতি রহম করলেন। হাসরের ময়দানে যারা খারাপ কাজ থেকে মুক্তি পাবে, অন্যায় থেকে মুক্তি পাবে, আল্লাহর কাছে ফেরেশতারা বলছে যে তাদেরকে আপনি দয়া করলেন, তাদেরকে আপনি মুক্তি দান করলেন। জালিকা ওয়াল ফাউজুল আযীম এবং এটা সবচেয়ে বড় জয়যুক্ততা, পরকালে আপনাকে জিজ্ঞাসা করা হবে না, আপনার অপরাধগুলি ক্ষমা করে দেওয়া হবে, এটা সবচেয়ে বড় জয়যুক্ততা। তবে ডান হাতে যারা আমলনামা পাবে তাদেরকেও হালকা জিজ্ঞাসা করা হবে, এটা কোরআন শরীফে অন্য আয়াতে আছে। অন্য আয়াতে বলা আছে কোরআনে যে যারা ডান হাতে আমলনামা পাবে তাদেরকে আল্লাহ আসান হিসাব নেবেন, তাদের থেকে হালকা হিসাব নেবেন। অম্মান উতিয়া কিতাব ইয়ামিনি ফাসাফা ইউহাসাবু হিসাবাই ইয়াসিরা, যারা ডান হাতে আমলনামা পাবে তাদের থেকে হালকা হিসাব নেওয়া হবে। এই হিসাবাই ইয়াসিরা সম্পর্কে বলা হয়েছে যে এই ডান হাতে আমলনামা পেয়েছে যারা, তারা বিন হিসেবে জান্নাতে যাবে, তাদের আগে যাওয়ার আগে আল্লাহ তাআলা তাদেরকে ডাকবেন, ডেকে এমনভাবে কাছে আনবেন যে আল্লাহর হাতের বাজু, যে আল্লাহর হাতের বাহু, এই হাতের বাহুর নিচে তার মাথাটা চলে আসবে বান্দার। তখন আল্লাহ জিজ্ঞাসা করবেন, এই বান্দা তুমি অমুক দিন এই পাপ করো নাই? আল্লাহর সামনে তো মিথ্যে বলার কোনো ক্ষমতা নাই, বলবে আল্লাহ আমি তো করেছি। তখন বান্দা ঘাবড়িয়ে যাবে যে আমরা তাহলে বোধহয় আমাদের শাস্তি হবে, আমরা বোধহয় মুক্তি পাবো না। তখন আল্লাহ বলেন যে তোমার এই পাপগুলি আমি দুনিয়াতে গোপন রেখেছিলাম, আমি এখন এগুলি তোমাদেরকে আমি ক্ষমা করে দিলাম, যাও তোমরা বিনি হিসেবে জান্নাত চলে যাও। এই জন্য পাপ মানুষের জীবনে হয়েই যেতে পারে, এই দুনিয়াটা পাপেরই জায়গা, এখানে পাপ হতেই পারে। এগুলি হয়ে যাওয়ার পরে এগুলি নিয়ে যেন গল্পগুজব না করা, এগুলি নিয়ে আনন্দ উৎসব না করা, এটা নিয়ম। তার কারণ যদি আপনার পাপ আপনার মধ্যেই সীমাবদ্ধ থাকে তাহলে আপনাকে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। আর যদি এগুলো নিয়ে আপনারা গল্প গুজব একের সাথে আর একের সাথে আলাপ করেন, আনন্দ উৎসব এগুলো নিয়ে, তাহলে এগুলো কিন্তু আপনার দলিল হয়ে গেল, আপনি নিজেই সাক্ষী বানালেন অন্য লোকদেরকে আপনার অপরাধের জন্য। কাজে এগুলো আপনি বিচারের
সম্মুখীন হবেন। এই জন্য এই কথাগুলো এখান থেকে আমরা এভাবে বুঝতে পারি। ইন্নাল্লাযীনা কাফারু নাদুনা, নিশ্চয়ই যারা কাফের তাদেরকে ডাকা হবে, জিজ্ঞাসা করা হবে এবং বলা হবে লা মাকতুল্লাহ আকবারু মিম মাকতুবু আনফুসিকুম, যে তোমাদের অসন্তুষ্টি, লা মাকতুল্লাহে আল্লাহর অসন্তুষ্টি, আকবারু মিম মাকতিকুম তোমাদের অসন্তুষ্টি চেয়ে, আনফুসিকুম যখন তোমরা নিজেদের বাইরে অসন্তুষ্ট হও, এস্তু দাও না ইমানে ফাতাক করুন, যখন তোমাদের ইমানের দিকে ডাকা হয় তোমরা তখন কুফরি করো। অর্থাৎ তোমরা যে নিজেরা অসন্তুষ্ট হও তার সাথে আল্লাহর অসন্তুষ্টিটা আরও বড়। কাজেই তোমরা সতর্ক হও, আল্লাহর অসন্তুষ্টি তোমাদের অসন্তুষ্টিতে অনেক বড়। যখন তোমাদের ইমান দিকে ডাকা হয় তখন তোমরা কুফরি করো। এই কুফরি করার সময় তোমরা যে অসন্তুষ্ট হও, তোমাদের অসন্তুষ্টির সাথে আল্লাহর অসন্তুষ্টিটা আরও বড়ভাবে তিনি রাগ করেন। কলু, মোমেন বান্দারা বলবে, রব্বানা আমাত্তা নাসনাতাইন, হে আমাদের রব, মৃত্যু দান করলেন আপনি আমাদেরকে দুবার, ওয়াহিয়তা নাসনাতাইন, এবং জীবন দান করলেন আমাদেরকে দুবার, ফায়াতার আপনার বেদন হবে না, আমরা স্বীকার করছি আমাদের অপরাধ, ফাহাল এলা খুরুজ মিন সাবিল, বলুন বের হওয়ার কোনো পথ আছে কি না। এই যে পরিষ্কার কোন আয়াত, ইসনাতাইন মানে দুই, এই অর্থেও এই শব্দের অর্থের কোনো ব্যবধান কোথাও নাই। ইসনাতাইন মানে দুই তো দুই। তো হাসরের ময়দানে অপরাধীরা যখন জাহান্নামে ঢুকবে তখন তারা এই কথা বলবে যে আমাদের রব, আমার তা নাসনাতাইনে, আপনি দুবার আমাদেরকে মৃত্যু দান করেছেন, ওয়াহিয়তা নাসনাতাইনে, এবং দুবার আপনি আমাদেরকে হায়াত দান করেছেন, জীবন দান করেছেন, ফায়াতার আপনার দুনবে না, অথবা স্বীকার করলাম আমরা আমাদের পাপ, ফাহাল খুরুজ মিন সাবিল, আমাদের কি বের হওয়ার কোনো পথ আছে? এই জাহান্নাম থেকে বের হওয়ার কোনো রাস্তা আছে কি? কোনো রাস্তা নাই। তাহলে প্রত্যেকটা মানুষের দুইটা মরণ, দুইটা জীবন, এর ধারাবাহিকতাটা প্রত্যেকটা মানুষের শুরু হয়েছে জীবনের প্রথম পর্ব হলো মৃত্যু থেকে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, আমরা প্রথম মৃত্যু ছিলাম। এই মৃত্যুর পরে আমরা সবাই বরজাকে ঢুকেছি, বরজাকের পরে আমরা সেখান থেকে জন্মগ্রহণ করেছি বিভিন্ন সময়ে। জন্মগ্রহণ করার পরে আমরা এই জীবন লাভ করছি, এই চারটা। প্রথম মৃত্যু, মৃত্যু পরে বরজাক, বরজাক পরে জন্ম, জন্মের পরে এই জীবন। এই জীবনের সামনে আবার মৃত্যু, মৃত্যুর পরে আবার বরজাক, বরজাকের পরে আবার জন্ম, জন্মের পরে আবার দ্বিতীয় জীবন। এই 8টা পর্ব মানুষের জীবন, এটা আপনাকে মনে রাখতে হবে। এই 8টা পর্ব না বললে আপনি সব এলোমেলো করে ফেলবেন। কাজে মানুষের জীবনে 8টা পর্ব, সব জোড়া জোড়া, আল্লাহর সৃষ্টি সব জোড়া জোড়া। আল্লাহ বলেছেন কোরআনে, সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, পবিত্রতা সেই আল্লাহর যিনি সমস্ত তার সমস্ত সৃষ্টিকে তিনি জোড়া জোড়া করে সৃষ্টি করেছেন। জালিকুম বিআন্নাহু ইযা দুইল্লাহু আদাহু, তোমাদের অবস্থা এটা কেন? জালিকুম তোমাদের অবস্থা, বিআন্নাহু যে নিশ্চয়ই, ইযা দুইয়া ইলাল্লাহ যখন তোমাদেরকে ডাকা হতো আল্লাহর দিকে, ওয়াহদাহু এক আল্লাহর দিকে, কাফারতুম তখন তোমরা কুফরি করতে, ওয়া ইউশরিক বিহি তু'মিনু, আর যদি আল্লাহর সাথে শরিক করা হতো তাহলে তোমরা খুশি হতে। আল্লাহর সাথে শরিক করলে খুশি। আফা হুকমাল্লাহি তুশরিক বিহি ওয়া ইউশরিক বিহি তু'মিনু, আর যদি আল্লাহর সাথে শরিক করা হয় তাহলে তোমরা তার উপরে সন্তুষ্ট থাকো। আল হুকমু লিল্লাহ, অতএব সমস্ত আদেশের মালিক আল্লাহ, আল আলিয়্যুল কাবীর, যিনি সবার উপরে, সবার ঊর্ধ্বে, সবার বড়। হুয়াল্লাযী ইউরীকুম আয়াতিহি, তিনি সেই আল্লাহ যিনি দেখান, তিনি তোমাদেরকে তার নিদর্শনগুলি, আল্লাহর নিদর্শন, আল্লাহর অস্তিত্বগুলি তিনি আমাদেরকে দেখান। কীরকম? ওই নাযিলু লাকুম মিনাস সামাই রিজকা, এবং নাজেল করেন তিনি আকাশ থেকে জীবিকা। আকাশ থেকে তিনি জীবিকা আমাদের নাজেল করেন। কীভাবে? এই বৃষ্টির মাধ্যমে ফসল উৎপাদন এবং এর মাধ্যমে আমাদের জীবিকা, এটা আল্লাহ তাআলা আকাশ থেকে দান করেন। এটা আল্লাহর কুদরত।
ওমাইয়াযাক্কারু ইল্লা মান ইউনীব, কেউ উপদেশ গ্রহণ করে না ওরা ছাড়া যারা আল্লাহমুখী, আল্লাহর দিকে যারা প্রত্যাবর্তনশীল, তারাই একমাত্র আল্লাহর কথা শুনে উপদেশ গ্রহণ করে। ফাদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, তোমরা ডাকো আল্লাহকে খাঁটিভাবে, তার উদ্দেশ্যে দিনকে খাঁটি করে। মুখলিসিন লাহুদ্দিন মানে তার উদ্দেশ্যে দিনকে খাঁটি করে তোমরা আল্লাহকে ডাকো। বিশুদ্ধ চিত্তকে, মনকে খাঁটি করে আল্লাহকে তোমরা ডাকো। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা এগুলা অপছন্দ করে, যে তারা এক আল্লাহ এটা তারা বিশ্বাস করতে রাজি না। আল্লাহ আছে, আল্লাহর সাথে লাতুজ্জামানাত আছে, অন্যান্য দেবদেবীর আছে, অন্য সব আছে, কাজেই সবাই মিলে এই আল্লাহর কাছে আমরা শাফাত পাবো ইত্যাদি এগুলা মুশরিকরা মনে করে। আরবের লোকেরাও তো আল্লাহকে বিশ্বাস করতো, আল্লাহর নামে সব কাজ করতো, কিন্তু ওরা শিরক করতো। এই রোগটা তো এখানে। আমরা তো অনেকে আল্লাহকে মানি কিন্তু আবার শিরক করি। কেউ পীর, কেউ আলেম, কেউ অন্য কিছু, এগুলাকে মনে করি এগুলা না হলে আমাদের এগুলা চলবে না, এগুলা আল্লাহর কাছে যাবে না, এরকম আমরা বিভিন্ন মাধ্যম আমরা অনুসন্ধান করি, এগুলা ঠিক না। রফিউদ দরাজাত, আল্লাহর সিফত রফিউদ দরাজাত, তিনি বড় মর্যাদার মালিক, বড় অহংকার, বড় মর্যাদার মালিক। জুল আরশে, তিনি আরশের মালিক। ইউলকির রুহু, তিনি পাঠিয়ে দেন রুহুকে, মেন আমরি, তার নিজের আদেশে, আলা মাইয়াশাউ মিন ইবাদি, যার উপরে চান তার বান্দার মধ্যে, তার উপরে। এই রুহ হলো জিবরিল আমিন। জিবরিল আমিনকে আল্লাহ তাআলা যার উপর ইচ্ছা করেন, যে বান্দার উপরে আল্লাহ রাজি থাকেন, সেই বান্দার উপরে জিবরিল আমিনকে আল্লাহ পাঠিয়ে দেন। লিউনজিরা ইয়াউমাত তালাক, যাতে সেই ভয় দেখাতে পারে ওই দিনের, যেই দিনে তোমরা পরস্পর সাক্ষাৎ করবে। সেদিন পরস্পর সমস্ত মানুষ তোমরা একে অপরে সাক্ষাৎ করবে। ইয়াউমুম বারিজুনা, সেদিন তোমরা সবাই বের হয়ে আসবে। লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই, আল্লাহর কাছে সেদিন কোনো কিছুই গোপন থাকবে না, সব প্রকাশ পাবে। লিমানিল মুলকুল ইয়াউম, এবং সেদিন আল্লাহ জিজ্ঞাসা করবেন, বলো আজকে এই সাম্রাজ্য রাজত্ব কার? এই যে আজকে সারা পৃথিবীতে সমস্ত মানুষ তোমরা একত্রিত হলে, এখন বলো এই রাজত্বটা কার? তখন কেউ কিছু বলবে না, আল্লাহই বলবেন, লিল্লাহিল ওয়াহিদুল কাহার, রাজত্ব একমাত্র আল্লাহর, যিনি এক এবং পরাক্রমশালী। এটা আল্লাহ তাআলা বিচার মাঠে যখন আসবেন, তখনও আল্লাহ তাআলা এই যে আর 7 পৃথিবী তার ডান হাতে থাকবে, 7 জমিন তার বাম হাতে থাকবে। এই আকাশ পৃথিবী 2 হাতে রেখে 7 জমিন ডান হাতে, 7 পৃথিবী ডান হাতে, 7 আসমান ডান হাতে, 7 জমিন বাম হাতে, এভাবে আল্লাহ তাআলা রেখে বলবেন লিমানিল মুলক, আজকে এই রাজত্ব কার? কিন্তু সেদিনও কেউ উত্তর দেবে না, সবাই চুপচাপ থাকবে। কিন্তু আল্লাহর পক্ষ থেকে উত্তর আসবে, লিল্লাহিল ওয়াহিদুল কাহার, এক আল্লাহ এক এবং পরাক্রমশালী, তারই সাম্রাজ্য, তারই রাজত্ব, তারই সার্বভৌমত্ব, সব কিছু আজকে তার, তিনি ছাড়া আর কেউ আজকে মালিক না। পৃথিবীতেও তো আমরা মালিক না, যারা মোমেন তারা কি মালিক? যারা মোমেন তারা তো আল্লাহর গোলাম। আমরা তো আমাদের ধন সম্পদ সব আল্লাহর কাছে জান্নাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছি। কাজে মালিকানা ব্যাপারটা একটা বিরাট ব্যাপার। আমরা কেউ কোনো কিছুর মালিক না, আমরা শুধু এই পৃথিবীতে আসি আল্লাহর সেবা, মানে আল্লাহর যে বিধানগুলি পৃথিবী তিনি দিয়েছেন সেগুলি মানুষের মধ্যে প্রচার করার জন্য, জানানোর জন্য। আর আমাদের কাজ হলো যে আমাদের জীবন সম্পত্তি আমরা জান্নাতের বিনিময়ে আল্লাহর কাছে বিক্রি করে দিব, বাস। আমার কিচ্ছু নাই, আমার সব কিছুর মালিক আল্লাহ। আমার অধীনে যেটা আছে সেটার কি ব্যবস্থা করা হবে সেটার জন্য আল্লাহ তাআলা আইন করে দেওয়া আছে কোরআনে। সেই আইন অনুযায়ী আমার বিষয় সম্পদ যা আছে সেটা সেইভাবে বন্টন হবে, ব্যয় হবে। কেউ করার কিছু নাই। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহার, আল্লাহ আজকের দিনে এই সাম্রাজ্য কার? আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে যে লিল্লাহিল ওয়াহিদুল কাহার, একমাত্র আল্লাহর, যিনি এক এবং পরাক্রমশালী, তারই এই সব কিছু। আল ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমা আল ইয়াওমা ইন্নাল্লাহা সারিউল হিসাব।
আজকের দিনে আলিয়ম আজকের দিনে তুজা কুলু নাফসিন বিমা কাসাবাত, প্রতিদান দেওয়া হবে প্রত্যেকটা মানুষকে যা সে অর্জন করেছে। যে সে দুনিয়ায় যা কামাই করেছে প্রত্যেকটা মানুষের তার উপার্জনের বিনিময়ে আজকে দেওয়া হবে। লা জুলমা লিয়মা, কোনো রকম জুলুম হবে না আজকে। ইন্নাল্লাহ সারিউল হিসাব, নিশ্চয়ই আল্লাহ তাআলা খুব দ্রুত হিসাব গ্রহণ করবেন। আল্লাহ হিসাব দ্রুতই গ্রহণ করবেন, কিন্তু যেহেতু আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের হিসাব নেওয়া হবে, কাজে এই হিসাবটা 50,000 বছর দিনের সমানে একটা দিনে আল্লাহ করবেন। তো 50,000 বছর দিনে কয় দিন হয়? একদিনে আমাদের আল্লাহর হিসাবে অন্য মানে কালফি সানাতে মিমা তাউদ্দুন 1000 বছর, এর 50,000 বছরে 50 দিন, 50,000 বছরে 50 দিন হয়, 50 দিন। তো আমাদের এই পৃথিবীর বাইরে 24 ঘন্টার কোনো দিন নাই। এই পৃথিবীর এরিয়া বাইর হইলেই 1000 বছরের সমান দিন। তাহলে 50,000 বছর মানে 50 দিন। 50 দিনই আল্লাহ তাআলা হিসাব নেবেন সারা বিশ্বের। ওয়ানজিরহুম ইয়াউমাল আযফাতের ইয়াউমা আযফা ইযিল কুলুবুল আদাল হানাজির কাযিমিন মালিজ জালিমিন হামিমুম ওয়ালা শাফি ইউতা। ওয়ানজিরহুম, আল্লাহ বলেন তাদেরকে ভয় দেখান, ইয়াউমাল আযফাতে, সেই আগত দিন সম্পর্কে, যেদিন তাদের সামনে আসবে। ইযিল কুলুবুল আদাল হানাজিরে, যখন অন্তরগুলি তার মানুষের বক্ষ হানাজিরে আসবে, মানে কণ্ঠনালীর মধ্যে তার প্রাণগুলি চলে আসবে। কাযিমিনা, এবং সেখান থেকে সে প্রাণটাকে হজম করার চেষ্টা করবে। মালে জালিমিন হামিম, জালেমদের জন্য কোনো বন্ধু নাই, ওরা শাফি, এবং কোনো সুপারিশকারীও নাই। মানে কষ্টে এবং ভয়ে মানুষের প্রাণগুলি কণ্ঠনালীর মধ্যে চলে আসবে, হানাজির। ইয়ালামু খায়লাতাল আয়ুন, আল্লাহ জানে চোখের খেয়ানাত। এই যে চোখের খেয়ানাত, আপনি তাকাইয়া কাকে দেখছেন, কোন দিকে তাকাচ্ছেন, এটা কিন্তু অনেক সময় আমরা খেয়াল করি না, মনে করি আমি দেখছি তো কী অসুবিধা। কিন্তু আল্লাহ বলেন তোমার চোখের খেয়ানাত, তুমি চোখ দ্বারা কোথায় দেখছো, কোন দিক তাকাচ্ছ, এটা আমি জানি। বিরাট ব্যাপার। কাজে আবার চোখের দৃষ্টি সবসময় নিম্ন রাখতে হবে, নিম্ন গতিতে নিচের দিকে দৃষ্টি রাখতে হবে। কোনো দিক নজর পড়লেই এমন জিনিস যেটা আপনার দেখা বৈধ না, আপনি সাথে চোখকে ফিরিয়ে নিয়ে আসেন। এটা কিন্তু বিরাট ব্যাপার। আল্লাহ কোরআনে বলছে এটা, ইয়ালামু খায়নাতাল আয়ুন, আল্লাহ তাআলা মানুষের চোখের খেয়ানাত সম্পর্কে অবগত জানেন। আমা তুখফি সুদূর, এবং যা কিছু লুকায়িত থাকে অন্তরে তাও আল্লাহ তাআলা জানেন। কাজে চোখের খেয়ানাত এ সম্পর্কে সতর্ক থাকতে হবে। তো অন্তরে কী আসে সেগুলি সম্পর্কে আল্লাহ তাআলা জানেন। কাজে মনকে সবসময় আল্লাহর সামনে, যে মনে করতে আমি আল্লাহর সামনে আছি, আল্লাহ আমার সামনে আসেন, হুয়া মাআকুম আইনামা কুনতুম, তিনি সাথে আসেন তোমাদের, তোমরা যেখানেই থাকো না কেন। কাজে আল্লাহ আমাদের সাথে, কাজে আমাদের মনের অবস্থাটা যেন এরকম হয় যে আমি আল্লাহর সামনে আছি, এবং আল্লাহর সামনে যেভাবে থাকা দরকার সেভাবেই আমি থাকব। আল্লাহু ইয়াকযি বিল হক, আল্লাহ তাআলা ফয়সালা করেন সত্য সহকারে, ন্যায় সহকারে তিনি ফয়সালা করেন। আল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি, এবং যারা আল্লাহ ছাড়া অন্য দেবদেবী ডাকে, অন্য মূর্তি ডাকে, লা ইয়াখযুনা বিশাই, তারা কিছুই ফয়সালা করতে পারে না, তারা কোনো জিনিস ফয়সালা করার ক্ষমতা তাদের নাই। ইন্নাল্লাহা হুয়াস সামিউল বাসীর, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছু শ্রবণকারী এবং সব কিছুর দর্শক। আল্লাহ তাআলা সব কিছু শোনেন, সব কিছু দেখেন। আওয়ালাম ইয়াসিরু ফিল আরদ, তারা কি পৃথিবী ভ্রমণ করে না? ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন কানু ক্বাবলিহিম, অথবা তারা কি দেখে না, কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন কানু ক্বাবলিহিম, কীভাবে হয়েছে পরিণাম তাদের যারা ছিল এদের পূর্বে, তাদের পরিণামগুলি কী হয়েছে তারা কি দেখে না? কানু আসাদ্দা মিনহুম কুওয়া, তারা এদের চাইতে শক্তিতে অধিকতর ছিল, এদের চাইতে বেশি শক্তিশালী ছিল। আসারান ফিল আরদ, এবং পৃথিবী তারা বেশি আবাদ করেছিল। আকাশ
ফাকাজামুল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করেছেন বিজুনুবিহিম, তাদের অপরাধের কারণে। আমা কানা লাহুম মিনাল্লাহি মিন ওয়াক, নাই আল্লাহর পক্ষ হতে তাদেরকে কোনো রক্ষাকারী। তাদেরকে রক্ষা করবে আল্লাহ হতে এমন কেউ নাই। আল্লাহ তাদেরকে বিচারের সম্মুখীন করবেন। এগুলো এজন্য, এই বিচার আল্লাহ এজন্য করবেন যে বেয়ান্নাম কানা তাআতিহিম রুসুলুহুম বিল বায়িনাত, যে নিশ্চয়ই তাদের কাছে তাদের রসুল সত্য নিয়ে আগমন করতেছিল। রাসূল তাদের কাছে সত্য নিয়ে এসেছিল, সত্য নিয়েই তাদেরকে সব বোঝানো হয়েছে। উজ্জ্বল প্রমাণ সহ রাসূল তাদের কাছে আসছিলেন। কাফারু, তারা রাসূলের কথাকে অবিশ্বাস করেছে। ফাকাজামুল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করেছেন। ইন্নাহু কাবিয়্যুন শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ তাআলা কঠিন শাস্তি দাতা। কাজে আল্লাহ তাআলা কঠিন শাস্তি দেওয়ার মালিক। কাজে আল্লাহকে ভয় করো, আল্লাহর হুকুম মানো। ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা ওয়া সুলতানিন মুবিন ইলা ফিরআউন, আল্লাহ বলেন নিশ্চয়ই আমি পাঠিয়েছি মূসা আলাইহিস সালামকে আমার আয়াতসমূহ নিয়ে। মূসা আলাইহিস সালামকে আল্লাহ 9টা মুজিজা দিয়েছিলেন, এগুলোকে আয়াত বলা হয়, মুজিজা। আর সুলতানিন মুবিন, এবং স্পষ্ট প্রমাণ নিয়ে আমি পাঠিয়েছিলাম। কোথায় পাঠিয়েছিলাম? এলা ফিরআউনা, ফিরআউনের কাছে, ও হামানা, এবং উজির হামানের কাছে, বা কারুনা, এবং কারুন ফিরআউন সম্প্রদায়ের সবচেয়ে ধনী ব্যক্তি কারুনের কাছে। ফকালু, তারা বলল, শাহিরুন কাজ্জাব, মিথ্যাবাদী এবং জাদুকর। আল্লাহ বলেন আমি ফিরআউনের কাছে, তার উজির হামানের কাছে, তারপর কারুন সবচেয়ে ধনী ব্যক্তি কারুনের কাছে, এদের কাছে আমি মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে আমার মুজিজা নিয়ে আমি তাদেরকে পাঠিয়েছিলাম। ফালাম্মা জাআহুম বিল হাক্কি মিন ইনদিনা, অথবা যখন আসলো তাদের কাছে সত্য নিয়ে আমার পক্ষ থেকে রসুলগণ ফিরআউনের কাছে আসলো। ক্বালু উকতুলু আবনাল্লাযিনা, তখন তারা বলল উকতুলু আবনাল্লাযিনা, হত্যা করো তাদের সন্তানদেরকে, আমানু মাহু, যারা ঈমান এনেছে মূসা আলাইহিস সালামের সাথে। মূসা আলাইহিস সালামের সাথে যারা ঈমান এনেছে তাদের পুত্র সন্তানদের হত্যা করো। ওয়াস্তাহিয়ু নিসাহুম, এবং জীবিত রাখো তাদের কন্যা সন্তানদেরকে। আমা কাইদুল কাফিরিন ইল্লা ফি দালাল, এবং নয় ফিরআউনের ষড়যন্ত্র ভ্রষ্টতা ছাড়া আর কিছু। ফিরআউনের এই যে সম্প্রদায়ের যে মানে ষড়যন্ত্র ফিরআউনের, এগুলি ভ্রষ্টতা ছাড়া আর কিছু নয়, এটা আল্লাহ তাআলা ঘোষণা করলেন। তো এভাবে এখানে যে কথা, শেষ কথা বলা হয় সেটা হলো যে ফিরআউন সম্প্রদায়ের লোকেরা ফিরআউনকে বলছিল যে আমরা যদি এভাবে বনী ইসরাঈলের সব পুত্র সন্তান হত্যা করি তা আমাদের কাজকর্ম কী করবে? তখন পরামর্শ হলো তাহলে 1 বছর হত্যা করা হবে, আর 1 বছর হত্যা করা হবে না, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তো এরপরে এই সিদ্ধান্ত অনুযায়ী চলতেছিল, কিন্তু পরবর্তীতে ফিরআউন ঘোষণা করলো যে মূসা আলাইহিস সালামের সাথে যারা আছে ঈমানদার, তাদের বংশের যত পুত্র সন্তান আছে তাদেরকে হত্যা করো। এভাবে সে হত্যা করার আদেশ দিয়েছিল। এবং ওয়াস্তাহিয়ু নিসাহুম, এবং তাদের কন্যা সন্তানকে জীবিত রাখো। আমা কাইদু ফিরআউন ফি দালাল, ফিরআউনের ষড়যন্ত্র ভুল ছাড়া আর কিছুই ছিল না। সম্পূর্ণ ভুলের উপরই ফিরআউন তার কার্য চালিয়ে যাচ্ছিল।